আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিহেভিয়ারাল সায়েন্স সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকস নিয়ে অ্যানালাইসিস করব, যে টপিকসগুলো থেকে প্রতি বছরই কোশ্চিন থাকে। যেটা হচ্ছে বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি 3 কোর্সের জন্য প্রযোজ্য হবে। তো প্রথমেই সোসিওলজি পার্টের ইকিউ এবং এসকিউ নিয়ে আলোচনা করি, যে টপিকসগুলো থেকে বারবার ইকিউ কোশ্চিন আসছে। প্রথমেই কোশ্চিনটা হচ্ছে ডিসক্রাইব দ্য রিলিজিয়াস গ্রুপ, অর্থাৎ রিলিজিয়ন থেকে একটা কোশ্চিন থাকে ইকিউ এর জন্য। ডিসক্রাইব দ্য রিলিজিয়াস গ্রুপ অ্যান্ড ইনস্টিটিউশন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি রিলিজিয়াস গ্রুপ আছে এবং সেই রিলিজিয়াস গ্রুপের ভিত্তিতে কি কি প্রতিষ্ঠান আছে, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো আছে, এদের কি কি প্রতিষ্ঠান আছে, মসজিদ, মন্দির, প্যাগোডা, এগুলো নিয়ে এখানে আলোচনা করতে বলা হয়েছে। এটা হচ্ছে 10 মার্কের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এটা দেখা যায় বারবারই পরীক্ষায় আসে। এরপরে যেটা কোশ্চেন সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স অ্যান্ড বাউন্ডারিজ অফ সোশ্যাল সায়েন্স, অর্থাৎ সোশ্যাল সায়েন্স বলতে আমরা কি বুঝি এবং সোশ্যাল সায়েন্সের বাউন্ডারিজ, অর্থাৎ একটা সোশ্যাল সায়েন্সের কি কি বাউন্ডারি আছে, কি কি নিয়ে সোশ্যাল সায়েন্স গঠিত, মূলত সেই কোশ্চেনটা এখানে বলা হয়েছে। তো এই কোশ্চিনের আন্ডারে আমরা বলতে পারি এখানে ব্রাঞ্চের মধ্যে কিছু পয়েন্ট আছে যেগুলো এখানে ইনক্লুড করা যেতে পারে। তো সোশ্যাল সায়েন্স, ডিসক্রাইব দ্য বাউন্ডারিজ অফ সোশ্যাল সায়েন্স, এটা হচ্ছে একটা 10 মার্কের কোশ্চিন। এরপর কালচারাল কালচারাল বিলিফস, অর্থাৎ কালচারাল বিলিফস রিলেটেড টু ফুড অ্যান্ড নিউট্রিশন, অর্থাৎ খাদ্য এবং পুষ্টির উপরে আমাদের সাংস্কৃতিক যে বিলিফ আছে সেটাকে এখানে ডিসক্রাইব করতে বলা হয়। আমরা কালচারালগতভাবে কিছু কিছু খাদ্যের উপর বিশ্বাস রাখি, যে এই খাদ্য খেলে এটা হবে, এই খাদ্য খেলে এটা হবে না, কিছু কুসংস্কার আছে, মূলত সেই বিলিফের এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আরেকটা কোশ্চেন সিমিলার আছে, যেটা হচ্ছে কালচারাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্স অন হেলথ ইন কনটেক্সট অফ বাংলাদেশ, অর্থাৎ কালচারালের কিছু বিষয় আছে যেগুলো আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। যেমন যদি বলি যে আমাদের ফাস্টিং, যেমন রোজা রোজা রাখার ক্ষেত্রে কিছু ব্যাপার স্যাপার আমাদের হেলথের উপর প্রভাব পড়ে। এরপর ইয়োগা আছে, মেডিটেশন আছে, যেগুলো আমার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। তো দুইটাই হচ্ছে সিমিলার কোশ্চিন, তো এই দুটোতে কনফিউশন আসতে পারে। তো একটা হচ্ছে কালচারাল ফ্যাক্টর, অর্থাৎ কি কি বিষয় আমাদের হেলথকে ইনফ্লুয়েন্স করে, আর একটা হচ্ছে খাদ্যাভ্যাস এবং পুষ্টি, যেগুলো আমরা বিলিভ করি যেটা খেলে কিছু সমস্যা হতে পারে, ওটা কুসংস্কার টাইপের আছে। আগে আমরা যেগুলো করতাম সেগুলো, যেমন একটা যদি এক্সাম্পল বলি যে আনারস এবং দুধ একসাথে খেলে মারা যায়। তো এগুলো হচ্ছে একটা কালচারাল বিলিফ। তো এটাই হচ্ছে ফুড এবং নিউট্রিশন, আর এটা হচ্ছে কালচারাল ফ্যাক্টর, যা আমাদের সাংস্কৃতিকভাবে যেমন রোজা রাখলে কি হবে, তারপরে যোগা মেডিটেশন করলে আমাদের এগুলো হেলথের উপর প্রভাব ফেলে। এটা হচ্ছে এই কোশ্চেনের আনসার। এরপর যেটা হচ্ছে এটা হচ্ছে সোসিওলজি, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ডিফাইন সোসিওলজি, যেটা থেকে কোশ্চিন আসে, এবং ইম্পর্টেন্স অফ সোসিওলজি ইন নার্সিং। এই কোশ্চেনটা এভাবে আসে যে ইম্পর্টেন্স অফ সোসিওলজি ইন নার্সিং প্রফেশন। তো একবারে সহজ একটা কোশ্চেন, যে সোসিওলজি কি এবং সোসিওলজির ইম্পর্টেন্স কি আছে নার্সিং প্রফেশনের ক্ষেত্রে। সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা হচ্ছে ফ্যামিলি থেকে প্রতিবারই একটা এসকিউ নয়তো একটি ইকিউ কমন আসে। সেটা হচ্ছে ফ্যামিলি থেকে যেটা আসে, ডিফাইন ফ্যামিলি এবং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাংশন অফ ফ্যামিলি, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাংশন অফ ফ্যামিলি, ক্যারেক্টারিস্টিক্স কী কী আছে এবং ফাংশন অফ ফ্যামিলি কী কী আছে, ওভারঅল ফাংশন আমরা বলতে পারি। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে কমন সোশ্যাল প্রবলেম। সোশ্যাল প্রবলেম কী কী আছে, কমন সোশ্যাল প্রবলেম ইন বাংলাদেশ, এবং সেগুলোকে কীভাবে ওভারকাম করা যায়, কীভাবে সলভ করা যায়। কমন সোশ্যাল প্রবলেম 5-6টা বা 8-10টা কমন সোশ্যাল প্রবলেম দিলে হয়ে যাবে, সেগুলোর সলভিং বা ওভারকাম কিভাবে করা যায় সেগুলো। অর্থাৎ সোসিওলজি থেকে মাত্র এই 6টা টপিকস আমরা যদি কেউ পড়ি, তাহলে দেখা যায় যে ইকিউ আশা করা যায় কমন পাওয়া সম্ভব। তো এই 6টা টপিকস কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এই 6টা টপিকস আগে পড়তে হবে, দেন অন্য কোনো ইকিউ যদি আসার মতো সেগুলো পড়তে হবে। আমি এখানে একেবারে 7 স্টার টপিকসগুলো আলোচনা করলাম, যেগুলো থেকে কোশ্চিন একেবারে আসার মতো। তো অবশ্যই এই 6টা টপিকস পড়ার পরে বাকি টপিকসগুলো পড়তে হবে। এরপর এসকিউ টপিকস নিয়ে আলোচনা করি। এসকিউ এর ক্ষেত্রে যে টপিকসগুলো থেকে আসে, আমরা যদি দেখি যে কিছু কিছু কোশ্চিন আছে যেগুলো থেকে বারবারই কোশ্চিন আসে। যেমন প্রথম কোশ্চেন হচ্ছে ডিফাইন সোসিওলজি ব্রাঞ্চেস আর বাউন্ডারিজ অফ সোসিওলজি, অর্থাৎ ব্রাঞ্চেস, এক্ষেত্রে কোশ্চেনটা এরকম আসতে পারে, ব্রাঞ্চেস অফ সোসিওলজি অথবা বাউন্ডারিজ অফ সোসিওলজি, দুটোই সিমিলার কোশ্চেন টাইপের।
তো এটা এটা একটা এসকিউ কোশ্চিন আসে। ডিফাইন সোসিওলজি 2 মার্ক এবং ব্রাঞ্চ অর বাউন্ডারিজ 3 মার্কের জন্য কোশ্চিন আসে। একেবারে সহজ কোশ্চিন, খুব সুন্দরভাবে পড়তে হবে, অর্থাৎ এটা ইকিউ পড়লে এসকিউ হয়ে যাবে। এরপর ডিফাইন বিহেভিয়ারাল সায়েন্স, একেবারে ইন্ট্রোডাক্টরি কোশ্চেন। ডিফাইন বিহেভিয়ারাল সায়েন্স, কম্পোনেন্ট অফ বিহেভিয়ারাল সায়েন্স। আমরা জানি কম্পোনেন্ট আছে তিনটা, সাইকোলজি, সোসিওলজি, অ্যানথ্রোপোলজি। তিনটার শর্ট ডেসক্রিপশন দিলে হয়ে যাবে এখানে। এরপর একটা কোশ্চেন যেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন সোসিওলজি অ্যান্ড সাইকোলজি, একেবারে সহজ কোশ্চেন, যে সাইকোলজি অ্যান্ড সোসিওলজির ডিফারেন্সটা কি, এটা পরীক্ষায় আসে। এরপর কয়েকটা কোশ্চিন আছে যেগুলো থেকে 2 থেকে 3টা কোশ্চিন সচরাচর কমন পাওয়া যায়, যেমন সোশ্যাল ক্লাস একটা, সোশ্যাল ফ্যাক্টর একটা, সোশ্যাল নর্ম একটা, ভ্যালুস একটা। এই 4টা পড়লে 4টার মধ্যে মিনিমাম 2টা কোশ্চিন পাওয়া যায়। তার মধ্যে এখানে বলা আছে সোশ্যাল ক্লাস, ডিফাইন সোশ্যাল ক্লাস। সোশ্যাল ক্লাস থেকে ডেফিনেশন অফ সোশ্যাল ক্লাসেস 2 মার্কের জন্য, এবং ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল ক্লাস এটা 3 মার্কের জন্য আসে। এর বাইরে আমরা পড়তে হবে, সেটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস আসতে পারে পরীক্ষায়, আলাদা করে একটু আমরা পড়ে নিতে পারি, যে ডিফাইন সোশ্যাল স্ট্যাটাস, ক্রাইটেরিয়া ও টাইপস অফ সোশ্যাল স্ট্যাটাস, এটুকু আমরা একটু পড়তে পারি। তাহলে এই টপিকস থেকে এসকিউ কোশ্চিন আসে। এরপর সোশ্যাল ফ্যাক্টর, অর্থাৎ সোশ্যাল ফ্যাক্টর কি কি আছে, আর ডেফিনেশন অফ সোশ্যাল ফ্যাক্টর এটা আসে, এবং বেনিফিটস অফ সোশ্যাল ফ্যাক্টর, এই সোশ্যাল যে ফ্যাক্টরগুলো আছে তার উপকারিতা, বেনিফিটস কি কি আছে। এবং এই কোশ্চিনটাই এভাবে আসতে পারে শুধুমাত্র কমিউনিটি লাইফ অ্যাড করে। তো সিমিলার কোশ্চিন, যে বেনিফিটস অফ সোশ্যাল ফ্যাক্টরস ইন কমিউনিটি লাইফ, দুইটাই সেম কোশ্চিন হবে। তো এখানে যেন কোনো কনফিউশন না থাকে, অর্থাৎ ডিফাইন সোশ্যাল ফ্যাক্টর এবং বেনিফিটস অফ সোশ্যাল ফ্যাক্টর একই, এবং বেনিফিটস সোশ্যাল ফ্যাক্টর কমিউনিটি লাইফ সেম কোশ্চিন। এরপর সোশ্যাল নর্মস, আমাদের যে সোশ্যাল নর্মস আছে, কি কিছু রুলস রেগুলেশন, নীতি নিয়ম নীতি আছে, সেটাই বলা হচ্ছে। সোশ্যাল নর্ম থেকে ডেফিনেশন আছে, এবং ক্যারেক্টারিস্টিক অফ সোশ্যাল নর্ম, এই সোশ্যাল নর্মের ক্যারেক্টারিস্টিক কি কি আছে, এবং সাথে আসতে পারে যে টাইপস অফ সোশ্যাল নর্ম, টাইপস অফ নর্ম, ঠিক আছে এই কোশ্চেন। এরপর ভ্যালুস থেকে আসে, ভ্যালুস, ডিফাইন ডেফিনেশন অফ ভ্যালুস এবং ক্যারেক্টারিস্টিক্স অফ ভ্যালুস অথবা ফাংশন অফ ভ্যালুস। তো এই 4টা কোশ্চেন, সোশ্যাল ক্লাস, সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল ফ্যাক্টর, সোশ্যাল নর্ম এবং ভ্যালুস, এই 4টা কোশ্চেন পড়লে আশা করা যায় 4টা থেকে 2টা কোশ্চেন কমন পাওয়া সম্ভব, বা এই 4টা থেকে 3টা কোশ্চেনও পাওয়া যেতে পারে। এরপর আমরা যদি বলি যে ট্র্যাডিশনাল হিলার, ট্র্যাডিশনাল হিলার পড়লে ট্র্যাডিশনাল হিলার থেকে একটা কোশ্চেন কমন পাওয়া সম্ভব, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। এসকিউ, এটা থেকে ইকিউ আসতে পারে। তো যে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে, প্রিভিয়াস দেখা গেছে যে এই আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক থেকে শর্ট নোট আসছিল, তো শর্ট নোট অ্যাবাউট আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি, কিন্তু শর্ট নোট লিখলে হয়ে যাবে। এছাড়াও কোশ্চিন আসতে পারে এর সাথে, যে নেম অফ ট্র্যাডিশনাল হিলার্স ইন বাংলাদেশ, যে বাংলাদেশি ট্র্যাডিশনাল হিলার্স কি কি আছে, ঐতিহ্যগতভাবে চিকিৎসা পদ্ধতি কি কি আমরা ফলো করি, এটা আসতে পারে। এটা হচ্ছে 3 মার্কের জন্য কোশ্চেন এখানে আসতে পারে। এছাড়াও এই কন্টেন্টের মধ্যে যেটা আসতে পারে সেটা হচ্ছে কালচার, ডেফিনেশন অফ কালচার এবং টাইপস অফ কালচার, এর সাথে ট্র্যাডিশনাল হিলারের সাথে এটা লেজ লাগাই দিতে পারে। তো এটা হচ্ছে ট্র্যাডিশনাল হিলার, ট্র্যাডিশনাল হিলার থেকে একটা কোশ্চেন আসতেই পারে। এরপর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে রিলিজিয়ন, রিলিজিয়ন থেকে দেখা যায় একটা কোশ্চেন থাকে, যে রিলিজিয়ন কি, যেখানে ইকিউ থাকে, এসকিউ থাকে। তো ইকিউ পড়লে এসকিউ হয়ে যায়, যে ডেফিনেশন অফ রিলিজিয়ন আসে, ফাংশন অফ রিলিজিয়ন, রিলিজিয়নের ফাংশন কি কি আছে। আরেকটা কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে রিলিজিয়াস ইম্প্যাক্ট অন হেলথ অ্যান্ড হেলথ কেয়ার ইন কনটেক্স অফ বাংলাদেশ, অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে রিলিজিয়াস ইম্প্যাক্ট কি কি আছে, হেলথ কেয়ারের ক্ষেত্রে রিলিজিয়াসের কি কি প্রতিক্রিয়া আমরা দেখি, সেটা এখানে বলা হয়েছে। তো 3টা রিলিজিয়াসের কোশ্চেন আছে, 3টা আমরা ইকিউ এ দেখছি, ইকিউ এর ক্ষেত্রে 2টা বলা আছে, একটা হচ্ছে যে কালচারাল বিলিফ, ফুড অ্যান্ড নিউট্রিশন, আর একটা হচ্ছে কালচারাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্স অন হেলথ কনটেক্স অফ বাংলাদেশ, আর এটা হচ্ছে রিলিজিয়াস ইম্প্যাক্ট অন হেলথ অ্যান্ড হেলথ কনটেক্স অফ বাংলাদেশ। এই 3টা কোশ্চেনের মধ্যে কনফিউশন হতে পারে। তো একটা হচ্ছে রিলিজিয়াস, অর্থাৎ ধর্মীয় অনুশাসন আমাদের হেলথের ওপর কি প্রতিক্রিয়া করে, আর একটা হচ্ছে আমাদের কালচারাল, 2টা হচ্ছে কালচারাল নিয়ে, তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে। বা 2টা হচ্ছে কালচারাল নিয়ে, একটা হচ্ছে রিলিজিয়াস নিয়ে, ঠিক আছে। এরপর এসকিউ থেকে একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট, যেটা হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি থেকে দেখা যায় এসকিউ ইকিউ 2টা কোশ্চেনই আসে। এসকিউ এর মধ্যে দেখা যায় ডেফিনেশন অফ ফ্যামিলি আসে, এরপর টাইপস অফ ফ্যামিলি আসে, যে ফ্যামিলির টাইপস কি কি আছে, অথবা ফাংশন আছে, ফাংশন অফ ফ্যামিলি, যেটা ইকিউ এর ক্ষেত্রে আসে, আবার এসকিউ এর ক্ষেত্রেও আসতে পারে। এরপর যেটা আসতে পারে সেটা হচ্ছে ম্যারিড অ্যান্ড ডিমেরিট অফ জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলিকে আরেকটা বলা এক্সটেন্ডেড ফ্যামিলি, এটা এক্সটেন্ডেড ফ্যামিলিতে আসতে পারে। তাহলে ফ্যামিলিতে কিন্তু অনেক
মোস্ট ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট, যেটা থেকে প্রতিবারই কোশ্চিন আসে। এরপর সোশ্যাল মুভমেন্ট থেকে কোশ্চিন আসে, ডিফাইন সোশ্যাল মুভমেন্ট এবং ক্লাসিফিকেশন অফ সোশ্যাল মুভমেন্ট, এটা একটু পড়তে হবে ভালো করে। এরপর বিলিফস থেকে কোশ্চিন আসে, ডিফাইন বিলিফস, টাইপস অফ বিলিফ উইথ এক্সাম্পল। এরপর রিচুয়াল থেকে কোশ্চিন আসে, ডিফাইন রিচুয়াল, রাইট ডাউন দ্য রিচুয়াল ফ্যাক্টর ইন বাংলাদেশ। এবং সর্বশেষ কোশ্চিন যদি বলি, সে শুড ডিফাইন সোশ্যাল ক্লাস, ক্লাসিফাই সোশ্যাল ক্লাস কি কি আছে আমাদের। তো এই সোসিওলজির মধ্যে এসকিউ এর কন্টেন্ট একটু বেশি আছে। তারপর এসকিউ এর কন্টেন্টের মধ্যে যদি বলি কিছু কন্টেন্ট, তার মধ্যে প্রথমের দিকে ডিফাইন সোসিওলজি, বাউন্ডারিজ অফ সোসিওলজি, ডিফারেন্স বিটুইন সোসিওলজি এন্ড সাইকোলজি, এরপর সোশ্যাল ক্লাস, সোশ্যাল ফ্যাক্টর, সোশ্যাল নর্মস, ভ্যালিউস, এগুলো থেকে দুইটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ট্রেডিশনাল হিলার থেকে একটা, রিলিজিয়ন থেকে একটা, ফ্যামিলি থেকে একটা, তাহলে 4টা কোশ্চেন পাইলেই কিন্তু আমার আনসার করা হয়ে যাবে, আর কিছু লাগবে না। তারপরও এই সোশ্যাল মুভমেন্ট, বিলিফ, রিচুয়াল, সোশ্যাল ক্লাস, এগুলো থেকে আবার একটা কোশ্চেন আসতে পারে। এগুলো 4টা পড়লে একটা কোশ্চেন অথবা 2টা কোশ্চেন পাওয়া যেতে পারে। তাহলে সোসিওলজি থেকে মাত্র এই কয়টি কন্টেন্ট আমরা যদি পড়ি, তাহলে সোসিওলজি থেকে আশা করা যায় আর তেমন কোনো রিটেনের জন্য কন্টেন্ট না পড়লেই হবে। আর স্কিল ডেভেলপের জন্য অবশ্যই বেশি করে পড়তে হবে, কিন্তু পাস মার্ক পরীক্ষার জন্য অবশ্যই পাস করতে হবে। পাসের জন্য আমাকে চিন্তা করতে হবে যে কোন কোন কন্টেন্ট আমি পড়বো। তো আশা করি এই এসকিউএল টপিকসগুলো সোসিওলজির জন্য পড়লেই রিটেনের জন্য কভার হয়ে যাবে। এরপর সাইকোলজি নিয়ে যে এর আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম, তারপর একটু সামারি করে দিচ্ছি। সাইকোলজির ক্ষেত্রে ইকিউ টপিকস হচ্ছে এই কয়টা, মাত্র এই কয়টা ইকিউ টপিকস পড়লে সাইকোলজি ইকিউ কমন পাওয়া সম্ভব। তার মধ্যে হচ্ছে ইম্পর্টেন্স অফ সাইকোলজি ইন নার্সিং, এর সাথে আরেকটা কোশ্চেন আসতে পারে যেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ সাইকোলজিক্যাল থিওরিজ, ইন নার্সিং, দুইটা একসাথে থাকে। 5 5 10 মার্কের কোশ্চেন। এরপর এরিকসন থিওরি নাম দিয়ে থাকে, অথবা এটাকে কোশ্চেন আকারে থাকে স্টেজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, দুইটাই সেম কোশ্চেন। এরপর একটা কোশ্চেন থাকে যেটা হচ্ছে থিওরিজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এবং সাথে লেস থাকতে পারে, সেটা হচ্ছে ডিসক্রাইব পার্সোনালিটি ট্রেটস থিওরিজ। এরপর হচ্ছে ডিফাইন মোটিভেশন, এটা হচ্ছে একটা ইকি কোশ্চেন যে মোটিভেশন কি এবং মোটিভেশনের টাইপসকে ডিসক্রাইব করতে বলা হয়। 10 মার্কের কোশ্চেন এখান থেকে আসে, অথবা এখান থেকে একটা এসকিউ আসতে পারে। লার্নিং থেকে ইকিউ থাকে লার্নিং এর ডেফিনেশন এবং লার্নিং এর অবজেক্ট অথবা প্রিন্সিপালস, যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। এরপর আব্রাহাম মাসলো থিওরি, এটা মূলত মোটিভেশন চ্যাপ্টার থেকে আসে, যে ফিজিওলজিক্যাল নিডস কি কি আছে হিউম্যানদের জন্য। আব্রাহাম মাসলো থিওরি থেকে দেখা যায় একটা ইকিউ থাকে। এবং সর্বশেষ হচ্ছে লাইফ ক্রাইসিস থেকে এসকিউ এবং ইকিউ দুটাই থাকতে পারে। ডেফিনেশন অফ লাইফ ক্রাইসিস এবং টাইপস অফ লাইফ ক্রাইসিস, এই হচ্ছে টোটাল সাইকোলজির জন্য ইকিউ রিলেটেড কন্টেন্ট। এগুলো থেকে দেখা যায় জাস্ট এই কয়টা পড়লে 3টা ইকিউ কম পাওয়া সম্ভব। এরপর হচ্ছে এসকিউ টপিক্সের মধ্যে আছে প্রথমেই ডেফিনেশন আসে, যে ডেফিনেশন অফ সাইকোলজি, ইম্পর্টেন্স অফ সাইকোলজি ইন নার্সিং প্রফেশন। এরপর হচ্ছে কমন সাইকোলজিক্যাল থিওরিজ কি কি আছে সেগুলোর নাম মেনশন করতে বলা হয়, এবং ইম্পর্টেন্স অফ সাইকোলজিক্যাল থিওরিজ, এই সাইকোলজিক্যাল থিওরিজগুলো ইম্পর্টেন্স কি কি আছে, এটাও এসকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এরপর ব্রেইন এবং নার্ভাস সিস্টেম থেকে কোশ্চেন আসে, যে ডিফাইন ব্রেইন অথবা নার্ভাস সিস্টেম, ফাংশন অফ ব্রেইন। এরপর ডেফিনেশন অফ নিউরোট্রান্সমিটার এবং টাইপস অফ নিউরোট্রান্সমিটার, এটা কোশ্চেন আসে। এরপর পার্সোনালিটি থেকে কোশ্চেন আসে, ডেফিনেশন অফ পার্সোনালিটি, টাইপস অফ পার্সোনালিটি। লার্নিং থেকে আসে, লার্নিং থেকে এসকিউ আসতে পারে, ডেফিনেশন অফ লার্নিং, টাইপস অফ লার্নিং। স্ট্রেস থেকে আসে, স্ট্রেস কজ অথবা সোর্স কিন্তু একই, এটা সিমিলার, কজ আসলে সোর্স দেওয়া যাবে, সোর্স আসলে কজ দেওয়া যাবে। এরপর ক্রাইসিস থেকে যেটা কোশ্চেন আসে, ডেফিনেশন অফ ক্রাইসিস, হাউ উইল ইউ রিজলভ ক্রাইসিস ইন ইউর লাইফ, একেবারে সহজ কোশ্চেন, অথবা লাইফ ক্রাইসিস থেকে ডেফিনেশন আসতে পারে। এবং সর্বশেষ কোশ্চেন যেটা একেবারে 7 স্টার কোশ্চেন যদি বলি, যেটা থেকে আমাদের সাইকোলজি পার্টে কোশ্চেন আসে, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে একটু বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এডুকেশন, ডেফিনেশন অফ এডুকেশন থেকে আসতে পারে, অথবা ফাংশন অফ এডুকেশন, অথবা ক্যারেক্টারিস্টিক্স, অথবা টাইপস, যে কোনো একটা থাকতে পারে। ডেফিনেশনের সাথে হয় ফাংশন, নয়তো ক্যারেক্টারিস্টিক্স, অথবা টাইপস থাকতে পারে। তাহলে এডুকেশন এসকিউ টপিক্সের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। আমি যদি বলি, প্রথমের দিকে একটা কোশ্চেন আসতে পারে, এই মাস থেকে, পার্সোনালিটি থেকে একটা, স্ট্রেস বা ক্রাইসিস থেকে একটা, তারপর হচ্ছে
আমাদের মোটিভেশন থেকে এসকিউ ইকিউ দুইটা ইম্পর্টেন্ট এবং এডুকেশন থেকে এই কয়টা কন্টেন্ট পড়লে আশা করা যায় সাইকোলজিতে কম পাওয়া সম্ভব। সাইকোলজির খুবই কম কন্টেন্ট, থিওরি থেকে দেখা যায় মোটামুটি দুইটা কমন পাওয়া সম্ভব। মাসলো থিওরি থেকে পড়লে একটা পড়া যায়, অথবা লার্নিং থেকে একটা আসে, এবং এসকিউ টপিকস সেম সিমিলার, অল্প একটা পড়লে হয়ে যাবে। সর্বশেষ একটা টিপস দিয়ে দেয়, সেটা হচ্ছে গ্রুপ এবং গ্রুপ বির জন্য যে চ্যাপ্টারগুলো অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এখানে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, এই চ্যাপ্টারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। 1 2 3 4 5 6 18 নম্বর চ্যাপ্টার পর্যন্ত সবগুলোই হচ্ছে আমাদের এক গ্রুপ এ এর জন্য প্রযোজ্য, এবং গ্রুপ বি এর জন্য হচ্ছে 7 8 9 10 15 19 এগুলো। এবং সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার তার মধ্যে এখানে আমি মেনশন করে দিয়েছি, 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার 11 13 14 এবং 18, এই কয়টি চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং গ্রুপ বির ক্ষেত্রে এখানে বলা আছে 7 নম্বর 9 নম্বর 10 16 17, এই কয়েকটা চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট। বাকি চ্যাপ্টারগুলো থেকে কোশ্চিন আসে, তবে এই চ্যাপ্টারগুলো আগে শেষ করতে হবে এবং পরে বাকি চ্যাপ্টারগুলো পড়তে হবে। সিমিলার যদি বলি, সেটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রেও এই চ্যাপ্টারগুলো আগে করতে হবে, তারপরে বাকিগুলো পড়তে হবে। তো এই ছিল বিহেভিয়ারাল সায়েন্সের সাইকোলজি এবং সোসিওলজি নিয়ে একটা ওভারঅল ওভারভিউ এবং অ্যানালাইসিস। আশা করা যায় এটা একটু ফলো করলে খুব কুইকলি বিহেভিয়ারাল সায়েন্স শেষ করা যাবে। এরপরে নলেজ বৃদ্ধির জন্য অবশ্যই বেশি করে পড়তে হবে। এটা বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি সবার জন্য প্রযোজ্য হবে। তো আশা করি ভিডিওটি সবার কাছে লাগবে। ধন্যবাদ সবাইকে।